এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 4ই জুনের মধ্যে কেরলে প্রবেশ করতে পারে। নির্ধারিত সময়ের কয়েকদিন পরে হলেও বর্ষার আগমন এখন প্রায় নিশ্চিত। ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি কৃষি ও আবহাওয়ার পরিস্থিতিতেও বড় প্রভাব পড়তে চলেছে। বর্ষার আগমন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে প্রশ্ন উঠছে, এই রাজ্যে কবে পৌঁছবে মৌসুমি বায়ু। যদিও এখনও নির্দিষ্ট দিন ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দপ্তর, তবু আবহাওয়াবিদদের মতে স্বাভাবিক সময়সূচি মেনেই জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। খাতায় কলমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন 10ই জুন। সাধারণত উত্তরবঙ্গে প্রবেশ করার পর ধাপে ধাপে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয় মৌসুমি বায়ু। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে নির্ধারিত সময়ের 4 দিন আগে বা পরে বর্ষার প্রবেশকে স্বাভাবিক ধরা হয়। ফলে আগামী কয়েকদিনের আবহাওয়ার গতি প্রকৃতির উপরই নির্ভর করবে পশ্চিমবঙ্গের বর্ষার আগমনের নির্দিষ্ট সময়। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের কিছু কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে। তবে মেঘের ফাঁকে দিনে বেশ রোদের সম্ভাবনাও আছে দেশের অধিকাংশ এলাকায়। আজ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বেশি প্রভাব থাকতে পারে রংপুর বিভাগের উত্তরে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে। সেই সাথে দেশের সব বিভাগেই ছড়িয়ে ছিটিয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। বর্তমানে বৃষ্টি বলে কম সক্রিয়, পরবর্তী বৃষ্টি বলে রিমঝিম আসছে খুব শীঘ্রই। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকটাতে কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি হালকা ইফেক্ট থাকলেও এখানে জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজার, মহেশখালী, ফটিকছড়ি, টেকনাফ, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি পিরোজপুর, বরিশাল, বরগুনা, খুলনা এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে যে সমস্ত এলাকাগুলো, তার মধ্যে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, গোপালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল। উপরের দিকের কথা বলতে গেলে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। শুধুমাত্র কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা ইফেক্ট থাকবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং হালকা ফুলকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে হালকা ফুলকা বৃষ্টি হবে বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। এখানে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখানে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, আগরতলা, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ এগুলোতে মোটামুটি হালকা ইফেক্ট থাকবে। যদিও পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে গত কয়েকদিন ধরে যেরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে অনেকটা অংশেই কিন্তু আস্তে আস্তে কাটতে দেখতে পাওয়া যাচ্ছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যেরকমভাবে ইফেক্ট পড়েছিল সেই ইফেক্টটা সেরকমভাবে পড়বে না। যদিও পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতাতে 38 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 36, 37, 38 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32, 33 ডিগ্রির মধ্যে।
বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি থেকে শুরু করে 34-35 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং কার্চিয়ংয়ে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।